আজ আমি আর আমার মেয়ে পৃথা বেরিয়েছিলাম মা শারদার বাড়ি দর্শন করতে। আমরা দুজনেই খুব আনন্দ হয়ে তৈরি হলাম। আর আজকে আমি একটা নতুন ক্রাঞ্চি ট্রাই করলাম। এটা আমি নিউ মার্কেট থেকে মাত্র 10 টাকা করে কিনেছিলাম। ছোট জিনিস, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, তাই আজই ব্যবহার করলাম নতুন। এরপরে আমরা রওনা দিলাম মা শারদার বাড়ির দিকে। পৃথা মায়ের জন্য একটি পদ্ম ফুল কিনেছিল, নিজের হাতে মাকে অর্পণ করবে বলে সে খুব খুশি ছিল। এই জায়গাটা যদিও আমাদের বাড়ির খুব কাছেই, তাই আমি প্রায়শই এখানে এসে থাকি পৃথাকে নিয়েই, কিন্তু যতবারই আসি মনটা একদম নতুন করে শান্তিতে ভরে যায়। এরপরে পদ্ম ফুল কিনে বাইরে দাঁড়িয়ে পৃথা কয়েকটা ছবি তুললো, তারপরে আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। আজকে যদিও ভিড় খুবই কম ছিল, তাই আমরা খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে দর্শন করতে পারলাম। এবার বলে রাখি এখানে সময়সূচিটা একটু। মায়ের বাড়ি কিন্তু সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এর মাঝে সন্ধে আরতিও হয়ে থাকে ওই 6টা থেকে 6:30টার মধ্যে। তো তোমরা যদি সন্ধ্যের সময়টা এসে থাকো তাহলে খুব সুন্দর করে মায়ের সন্ধে আরতিটা দেখতে পাবে। এরপরে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে এসে দেখি এখানে মায়ের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল। এই খিচুড়ি ভোগ প্রসাদটি কিন্তু প্রতিদিন বিকেলে সকল দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। এরপরে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে একটি দারুণ জিনিস দেখলাম, একটি টিয়া পাখি। এটি কিন্তু কাছেরই একজনের বাড়িতে পোষা ছিল। পৃথা তো খুব খুশি হয়ে গেল পাখিটা দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ওটাকে দেখতে লাগলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চললাম মায়ের ঘাটের দিকে, যেটি হুগলি নদীর ধারে। এরপরে পথে আমাদের দেখা হলো শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের। এটি একটি বহু পুরনো প্রাইভেট মন্দির, ছোট হলেও খুব সুন্দর। এরপরে আমরা পৌঁছে গেলাম ঘাটে। ঘাটে পৌঁছে আমরা কিছুক্ষণ বসে রইলাম। এই ঘাটে কিন্তু মা শারদা দেবী প্রায়শই আসতেন গঙ্গা স্নানের জন্য। এখানে বসে উনি ধ্যান করতেন। বলা হয় আজও এখানে উনার আশীর্বাদ বিরাজমান। তাই ভক্তরা যখনই মায়ের বাড়ি দর্শন করতে আসেন তখন এই মায়ের ঘাট অবশ্যই দর্শন করে যান। এখানে মায়ের একটি বিগ্রহ রয়েছে, যেটি গঙ্গার দিকে মুখ করে বসে আছেন, যেন মনে হচ্ছে মা এখনো ওই গঙ্গার দিকে তাকিয়ে আছেন। এখানে এসে কিছুক্ষণ বসে গঙ্গার হাওয়া, জল আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করলাম। সব মিলিয়ে এখানে এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। কোলাহল থেকে একটু দূরে এই সময়টা সত্যি খুব স্পেশাল ছিল আমাদের কাছে। এরপর আমরা 1 কাপ গরম গরম লেবু চা খেলাম এই সুন্দর বিকেলটাকে আরো উপভোগ্য করে তোলার জন্য। এইভাবেই মা শারদার আশীর্বাদ নিয়ে শান্তি আর ভালোবাসায় ভরা একটি দিন কাটিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। এমন ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে বড় আনন্দ এনে দেয়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।